জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। নমস্কার প্রিয় বন্ধুরা, আমার সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন। বন্ধুরা, সামনেই আসছে রাস পূর্ণিমা। এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের নামে আমরা যদি একটু জল তুলসী ভগবানকে অর্পণ করি, তাহলে কিন্তু ভগবান অনেক খুশি হন। শুধু কার্তিক মাসেই নয়, সমস্ত মাসেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শুধুমাত্র যদি জল তুলসী অর্পণ করি, তাহলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অনেক তুষ্ট হন। কারণ বন্ধুরা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অল্পতেই তুষ্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আগামী রাস পূর্ণিমা তিথিতে কি কি করবেন বা কি কি করবেন না, বা এই রাস পূর্ণিমা তিথিতে আমাদের সনাতন ধর্মী মানুষদের ঠিক কি করা প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা পাশে থাকলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আপনারা সাপোর্ট করছেন বলেই আজকে আমি এতটুকু এগিয়ে যেতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা তো আমার পরিবারের একজন। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা, জীবনে এগিয়ে যেতে হলে বা জীবনে চলতে হলে আমাদের কিছু না কিছু তো করতেই হয়। তো আমি আপনাদের কাছে একটাই আশা রাখবো, আপনারা প্লিজ, আপনারা আমার পরিবার, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে হেরে যেতে দেবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো আসুন আর গল্প না করে আজ চলে যাই সেই শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা তিথির বিষয়ে আলোচনা করতে। আমি আশা করছি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এই রাস পূর্ণিমা তিথিতে আমাদের সনাতন ধর্মী মানুষদের ঠিক কি করা প্রয়োজন। তো বন্ধুরা, আমি এত কিছু বিষয়ে জানি না। আমি যা কিছু জানি বা যা জানতে পেরেছি, সেই সমস্ত নিয়েই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। যদি কিছু ভুল বলে থাকি, তাহলে প্লিজ আপনারা, যারা গুরুজন আছেন বা যারা আমার ভাই বোনেরা আছেন, আপনারা অবশ্যই আমার ভুল ধরে দিবেন। যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন এবং আমাকে ক্ষমা করবেন। আর বন্ধুরা, আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আমার এই ভিডিওটি যারা বড়রা দেখছেন, তাদেরকে আমি প্রণাম জানাই এবং আমার ছোট ভাই বোনদেরকে আমি অনেক ভালোবাসা জানাই। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকে আমি অনেক কথা বলছি, কিছু আমার মনের কথাও বলছি। আমি চাই এই ইউটিউবের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে জীবনে কিছু একটা করতে, জীবনে এগিয়ে যেতে। আমি আশা করব বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। আর যারা বড়রা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ পেলেই আমি জীবনে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো বন্ধুরা, আজকে তো অনেক বেশি কথা বলেই ফেললাম। তো চলুন আমরা আজকে ভিডিওর মূল বিষয়ে যাই। রাধে রাধে বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। জয় রাধারানী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে ইংরেজি ৪ নভেম্বর। সেদিনটি মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন পড়েছে কার্তিক মাসের ১৮ তারিখ। সেদিন রাত ১০টা ৩৮ শুরু হবে রাস পূর্ণিমার তিথি। পূর্ণিমা তিথি শেষ ১৯ কার্তিক। সেদিনটি পড়েছে বুধবার। তারিখ ৫ নভেম্বর ২০২৫ বুধবার। সময় সন্ধ্যা ৬টা ৪৯। মানুষের জীবনে কিছু দিন আসে যা শুধু পঞ্জিকার পাতায় একটি তারিখ নয়, বরং সেই দিন মন, জীবন, কর্মফল ও ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি বহন করে। তেমনই একটি শক্তিময়, অতি পবিত্র ও রহস্যময় তিথি হল রাস পূর্ণিমা বা রাস পূর্ণিমা। এই দিনে শুধু চাঁদ পূর্ণ হয় তা নয়, এই দিনে হৃদয় পূর্ণ হয়, ভক্তি পূর্ণ হয়, প্রেম পূর্ণ হয়,
কর্মফল পূর্ণ হয়, চেতনা পূর্ণ হয়, আর ভগবান স্বয়ং ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত হন। রাস পূর্ণিমার ঐতিহাসিক, পৌরাণিক ও আধ্যাত্মিক পরিচয় কি এই রাসলীলা? শাস্ত্রে বলা হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে প্রেমের সর্বোচ্চ রূপ আছে তা হল ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি শুদ্ধ প্রেম। এ প্রেম স্বার্থহীন, প্রত্যাশাহীন, প্রতিদানের প্রয়োজনহীন এবং চিরনির্মল। যখন গোপীরা কৃষ্ণের প্রতি এমন অপরিমেয় প্রেম অনুভব করেন, তখন তাদের হৃদয়ের ডাকেই অনুষ্ঠিত হয় রাসলীলা। এই লীলা শরতের পূর্ণিমার রাতে, যমুনার তীরে, নীল আলোর নিচে, মৃদু বাতাসের সুরে, চাঁদের দুধ সাদা আলোয়। সেই রাতকে বলা হয় রাস রজনী, রাস পূর্ণিমার দিব্য শক্তি। এই রাত শুধু এক পূর্ণিমা নয়, এটি মহাশক্তির রাত। এই রাত মনকে পবিত্র করে, নেতিবাচক ভাবনা দূর করে, সম্পর্কের তিক্ততা ভেঙে দেয়, প্রেম, শান্তি ও ভক্তির স্রোত জাগায়, দেহ মনের রোগ ও ক্লান্তি হ্রাস করে, সৌভাগ্য ও আর্থিক উন্নতির পথ খুলে দেয়, চক্র ও নারীর মধ্যে আলো সঞ্চার করে। কারণ এই রাতে চাঁদের আলোতে অমৃত তত্ত্ব থাকে। চন্দ্রতত্ত্ব কেন এই রাত ভিন্ন? শাস্ত্রে বলা হয়, শরৎ পূর্ণিমার রাতে চাঁদ পৃথিবীতে অমৃত বর্ষণ করে। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে এই রাতে চাঁদের কিরণে সর্বোচ্চ মানসিক প্রশান্তি সৃষ্টিকারী তরঙ্গ উৎপন্ন হয়। তাই বলা হয়, এই রাতে চাঁদের আলোতে দুধ রেখে দিলে তার ভেতরে প্রকৃত শক্তি সঞ্চার হয়। এটি শুধু কাহিনী নয়, এটি জৈব রসায়ন ও প্রাচীন যোগ তত্ত্বের সত্য। রাস পূর্ণিমার সত্যিকারের বার্তা। প্রেম মানে কাউকে পাওয়া নয়, প্রেম মানে নিজেকে কাউকে উৎসর্গ করা। গোপীরা কৃষ্ণকে চায়নি, চেয়েছিল কৃষ্ণের অন্তর, চেয়েছিল মিলন নয়, চিরসংযোগ, যা মৃত্যু, সময়, ব্যথা কিংবা বিভেদেও ভাঙে না। এই পূর্ণিমা আমাদের শেখায়, যে হৃদয় স্বার্থহীন হয় সে হৃদয়ে ভগবান আসেন। আবার এই রাত্রি আমাদের জীবনে কি দেয়? পরিবর্তন কিভাবে ঘটে? মানসিক শান্তি, চন্দ্রতত্ত্ব মনকে স্থির করে, সম্পর্কের মিষ্টতা, হৃদয়ের অহংকার ভেঙে যায়, আর্থিক ভাগ্য, চাঁদের শক্তি অন্ন, জল ও অর্থের গ্রহদোষ কমায়, কর্মফল, পূজায় স্বয়ং রাধাকৃষ্ণ মনুষ্য জীবনের বাধা শোধন করেন। এই দিনে না করলে ক্ষতি হতে পারে এমন ভুল, ঝগড়া, কষ্টদায়ক কথা, অতি ভোজন, নেশা, অহংকারের আচরণ। কারণ এই রাত হৃদয় পরিষ্কার করার রাত। যত হৃদয় নির্মল, তত আশীর্বাদ প্রবল। রাস পূর্ণিমার কাহিনী প্রেমের সবচেয়ে নির্মল রূপ। এক রাতে গোপীরা ছিল নিজেদের সংসার জীবনে ব্যস্ত, কিন্তু তাদের অন্তরে কারো ডাক বাজছিল। এ ডাক ছিল বাঁশির সুর। কৃষ্ণ যখন বংশী বাজালেন, গোপীরা সব কিছু ছেড়ে চোখে জল নিয়ে যমুনার তীরে দৌড়ে গেলেন। কে কাকে কি বলল এ প্রশ্ন ছিল না, এ ছিল প্রেমের টান, দেহের টান নয়, আত্মার টান। ভগবান তখন তাদের বললেন, তোমরা ফিরে যাও, সংসারে ফিরে যাও। কিন্তু প্রেম শোনে না নিয়ম, ভক্তি মানে না দূরত্ব। গোপীরা বলল, প্রভু তুমি আমাদের প্রাণ, তুমি ছাড়া কিছু নেই। এবং তখনই ঘটল দিব্য রাসলীলা। কৃষ্ণ ছিলেন এক, কিন্তু প্রত্যেক গোপীর পাশে তার আলাদা রূপ। এই লীলা প্রমাণ করে, ভগবান একজন হলেও তিনি প্রত্যেক ভক্তের হৃদয়ে আলাদা করে বাস করেন। মহাকালে রাস পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য। এই রাত মনকে পরিষ্কার করে, হৃদয়ের কষ্ট ধুয়ে দেয়, প্রেমে শান্তি আনে, সম্পর্ককে শক্ত করে, পরিবারে আলো আনে, আর্থিক ভাগ্যকে জাগ্রত করে, ঘরের নেতিবাচক শক্তি দূর করে। শাস্ত্রে বলা আছে, এই রাতে চাঁদের আলো অমৃতময় হয়। শেষ 3000 বছর ধরে ঋষি মুনি এই রাতের আলোতে ধ্যান করেছেন। দ্বাদশ কালে কেন বলা হয় প্রেমের সর্বোচ্চ রূপ রাসলীলা? কারণ এই প্রেম অধিকার চায়নি, বদলে কিছু চায়নি। দেহ নয়, আত্মাকে চাইছিল। আমি ছিল না, শুধু ছিল তুমি। এই রাত আমাদের শেখায়, প্রেম মানে পাওয়া নয়, প্রেম মানে দেওয়া।
আজ আমরা জানব রাস পূর্ণিমার রাতে কি করলে মন শান্ত হয়, সম্পর্কে প্রেম ফিরে আসে এবং ভাগ্যের দরজা খুলে যায়। রাস পূর্ণিমার দিন সকাল থেকে ঘরদোর পরিষ্কার রাখুন। ঘর পরিষ্কার মানে মন পরিষ্কার, মন পরিষ্কার মানেই ভক্তির পথ খুলে যাওয়া। এরপর স্নান করে সাদা বা হলুদ রঙের কাপড় পরুন। এই দুই রং রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক। সন্ধ্যায় বাতাস একটু ঠান্ডা হলে ঘরের পূজার স্থানে বসুন। একটি ছোট থালা নিন, তাতে সামান্য জল, সামান্য কাঁচা চাল, একটি সাদা ফুল এবং দেশি ঘি বা তিল তেলের প্রদীপ। প্রথমে প্রদীপ জ্বালিয়ে ধীরে বলুন, হে রাধা মাধব, আজ আমার হৃদয় তোমাদের কাছে সমর্পিত। এ কথা মুখে বলার প্রয়োজন নেই, শুধু মনে অনুভব করুন। একটি সাদা বা গোলাপি ফুল নিন, ধীরে ধীরে বলুন, যেখানে অহংকার থাকে ভগবান সেখানে আসেন না। আজ আমি আমার অহংকার ত্যাগ করলাম। এবং ফুলটি রাধাকৃষ্ণের চরণে রাখুন। রাস পূর্ণিমার বিশেষ মন্ত্র ধীরে, খুব ধীরে উচ্চারণ করুন। রাধে রাধে জপ করো, রাধা বিনা কৃষ্ণ নয়। 3 বার শ্বাস নিন, মন শান্ত করুন। তারপর জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 108 বার জপ করুন। আপনি যদি 108 বারও না পারেন, ভালোবাসা দিয়ে শুধু রাধে রাধে বলুন, তাও পূজা সম্পূর্ণ হবে। রাস পূর্ণিমার রাতের চাঁদ অমৃতের তত্ত্ব ধারণ করে। যারা চাঁদকে প্রণাম করে তাদের মন ও ভাগ্য দুই বদলে যায়। রাতে আকাশের দিকে তাকিয়ে বলুন, চন্দ্রদেব, আমার মন থেকে দুঃখ দূর করো, আমার ঘরে প্রেম, আলো ও শান্তি রাখো। এটুকুই যথেষ্ট। এরপর মদের কাজ। এই রাতে একটি বিশেষ কাজ, ইচ্ছা পূরণের উপায়। 1 কাপ দুধ চাঁদের আলোতে 5 থেকে 7 মিনিট রাখুন। তারপর সেই দুধ প্রসাদ হিসাবে পান করুন, বা পরিবারের কাউকে দিন, বা রাধাকৃষ্ণকে নিবেদন করে রাখুন। এতে লাভ হয় মন শান্ত, হৃদয়ের ব্যথা দূর, ঘরে ভালোবাসা বৃদ্ধি, আর্থিক প্রবাহ বৃদ্ধি, কর্মফল নরম হয়ে আসে। এরপর ভালোবাসায় প্রেম ফিরে পাওয়ার সহজ উপায়। যদি কারো সাথে ভুল বোঝাবুঝি থাকে, এই রাতে শুধু মনে বলুন, আমি তোমাকে ক্ষমা করলাম আর নিজেকেও ক্ষমা করলাম। এই একটি বাক্য জীবনের গভীরতম অশান্তি ভেঙে দেয়। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসকে বলা হয় ভক্তি ও প্রেমের মাস। এই মাসে এক অদ্ভুত নরম, পবিত্র, কোমল আলো ছড়িয়ে থাকে চারিদিকে। প্রকৃতি শান্ত, আকাশ পরিষ্কার, বাতাস নরম আর চাঁদ থাকে পূর্ণতার আলোয় ভরা। গ্রাম বাংলার ঘরে ঘরে দেখা যায় সন্ধ্যার পর প্রদীপ জ্বলে। কেউ তুলসীর কাছে জ্বালায়, কেউ গৃহদেবতার কাছে। যেন এই আলো শুধু ঘর নয়, হৃদয়ের অন্ধকারটাও আলোকিত করে। কার্তিক মাসে দেবতাদের বিশেষ পূজা করা হয়, বিশেষ করে শ্রীকৃষ্ণ, রাধা, বিষ্ণু, লক্ষ্মী এবং তুলসী দেবী। কিন্তু এই মাসের সবচেয়ে পবিত্র দিন হল রাস পূর্ণিমা। এই রাতকে বলা হয় যে রাতে প্রেম স্বয়ং রূপ নিয়েছিল। এ শুধু পূর্ণিমা নয়, এ শুধু চাঁদের আলো নয়, এ শুধু গান, বাঁশি আর নৃত্য নয়। এ হল রাধাকৃষ্ণ প্রেমের সত্য রূপের জন্মরাত। শাস্ত্র বলে, যেদিন চাঁদ তার সর্বোচ্চ সৌন্দর্যে আলোকিত হয়, প্রকৃতি নিজের সমস্ত সুর ও সুবাসে জেগে ওঠে, সেই রাতেই শ্রীকৃষ্ণ প্রকাশ করেছিলেন তার অসীম প্রেম লীলা। এ লীলার নাম মহারাস লীলা। এ লীলা শুধু নাচ নয়, এ শুধু বাঁশির সুর নয়, এ এমন এক মিলন যেখানে প্রেম শব্দের সব সংজ্ঞাকে অতিক্রম করেছিল। গোপীরা কৃষ্ণকে ভালোবাসতেন শরীর দিয়ে নয়, হৃদয় দিয়ে নয়, আত্মা দিয়ে। তাদের ভালোবাসা ছিল নির্মল, নেই কোনো দাবি, নেই কোনো প্রত্যাশা, নেই কোনো শর্ত। এ ছিল এমন প্রেম যেখানে আমি মুছে গিয়ে শুধু তুমি রয়ে যায়। সেই রাতেই চাঁদের আলোয়, কদম্ব বৃক্ষের ছায়ায়, যমুনার স্নিগ্ধ বাতাসে হয়েছিল মহারাসলীলা। ভাবুন, রাতের আকাশ তারায় ভরা, পূর্ণিমার চাঁদ দুধের মতো আলো ঢেলে দিয়েছে, বৃন্দাবনের পথ নরম, তুলসীর সুবাস বাতাসে ভাসছে, যমুনার ঢেউ ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছে। ঠিক সেই রাতেই গোপীরা কৃষ্ণের বাঁশির সুর শুনে দৌড়ে বেরিয়ে পড়ে। তাদের দেহের অলংকার, ঘরের কাজ, সংসার সব ভুলে যায়।
কারণ সে সুর ছিল ডাক, হৃদয়ের গভীরের ডাক। গোপীরা জানত কৃষ্ণ তাদের কোথাও ডাকছে, কিন্তু কোথায় তা তারা নিজেদের হৃদয়ের পথেই খুঁজে পেয়েছিল। আর সে রাতে কৃষ্ণ প্রতিটি গোপীর সামনে রূপ নিলেন। একজন কৃষ্ণ নয়, অসংখ্য কৃষ্ণ। কারণ প্রেম কারো একার নয়, প্রেম হলো অসীম। জগতে প্রেমের অনেক গল্প আছে, কিন্তু রাধা কৃষ্ণ প্রেম আলাদা। কৃষ্ণ যদি সমুদ্র হয় তবে রাধা তার ঢেউ, রাধা যদি সুর হয় কৃষ্ণ সেই সুরের প্রাণ। গোপীরা যতই কৃষ্ণকে ভালোবাসুক, রাধা ছিলেন কৃষ্ণের শ্বাস। রাসলীলার মাঝেও যখন কৃষ্ণ দেখলেন রাধার মন কৃষ্ণের প্রতি আরও গভীর, আরও নির্মল, আরও নিঃস্বার্থ, তিনি রাধাকে একান্তে পাশে নিয়ে দাঁড়ালেন। এটাই প্রেমের সর্বোচ্চ রূপ, যেখানে দুজনে আর আলাদা থাকে না, দুজন মিলে এক হয়ে যায়। রাসলীলাকে অনেকেই শুধু নাচের অনুষ্ঠান বলে ভাবেন, কিন্তু এটি নাচ নয়, এ আত্মার উৎসব। রাস শব্দের অর্থ আলো, প্রেম, সুর এবং ভক্তির মিলন। এখানে রাধা, গোপী এবং কৃষ্ণ তিনি তিনজন নন, একই প্রেমের তিনটি রূপ। কৃষ্ণ প্রেমের উৎস, রাধা প্রেমের শক্তি, গোপীরা প্রেমের সম্পূর্ণ আত্মসমর্পণ। রাসলীলা আমাদের শেখায় সত্যিকার ভালোবাসা কখনো দাবি করে না, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। কোনো প্রতিদানের আশা ছাড়াই, কোনো মালিকানার জেদ ছাড়াই, কোনো তুমি আমার অহংকার ছাড়া। এ কারণে রাসলীলা পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেম বলে মানা হয়। গোপীরা কৃষ্ণকে দেখতেন না পুরুষ হিসেবে, দেখতেন পরমাত্মা হিসেবে। তাদের প্রেম ছিল না দেহসুখের, না কল্পনার, বরং অদৃশ্য বন্ধনের। গোপীরা জানত কৃষ্ণ সবারই, তবুও কৃষ্ণ তাদের মনে ছিল নিজের একান্ত। এ কেমন প্রেম! এ প্রেম যেখানে একটি হৃদয় বলছে, আমি তোমায় চাই না আমার জন্য, আমি তোমাকে চাই তোমার জন্যই। এ প্রেম যেখানে নিজের স্বার্থ নেই, নিজের ব্যথা নেই, আছে শুধু নিঃস্বার্থ সমর্পণ। এ প্রেমের নাম ভক্তি। সেই রাতের কথা কল্পনা করুন। যমুনার ধীর স্রোত, জল যেন চাঁদের আলোয় রূপোর চাদর পড়েছে। বৃন্দাবনের বনে কদম্ব গাছের ছায়া, বাতাসে কপুর আর বকুল ফুলের গন্ধ, আর একটি বাঁশির সুর, যে সুরের মধ্যে ছিল প্রেমের আহ্বান, মুক্তির ডাক, ভক্তির সুর। চাঁদ যেন বলছিল আজ রাত প্রেমের, বাতাস যেন বলছিল আজ হৃদয় দাও, যমুনা যেন ফিসফিস করছিল আজ বাঁধন ভেঙে এসো। এমন পরিবেশে প্রেম জন্মায় না, প্রেম জেগে ওঠে। রাধা ছিলেন না দেবী জন্মে, তিনি দেবী হলেন প্রেমের দ্বারা। রাধার ভালোবাসা ছিল অন্তঃস্থিত নীরব আগুনের মতো। কৃষ্ণ যদি আকাশ হন, রাধা হলেন সেই আকাশের নিঃশব্দ নীল। কৃষ্ণ যদি সুর হন, রাধা সেই সুরের অন্তর্নিহিত ব্যথা। এ কারণেই রাসলীলায় গোপীরা কৃষ্ণকে পেয়েও পূর্ণ হয়নি। যে পেয়েছিল তিনি একমাত্র রাধা, কারণ রাধা চেয়েছিলেন কৃষ্ণকে নয়, চেয়েছিলেন কৃষ্ণত্বকে। কেন রাস পূর্ণিমা আজও পালিত হয়? কারণ মানুষ এখনও ভালোবাসা খোঁজে, সমর্পণ খোঁজে, কাউকে নির্ভর করে বাঁচার মানে খোঁজে। রাস পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয়, প্রেম স্বার্থ নয়, প্রেম অধিকার নয়, প্রেম দাবি নয়, প্রেম শুধু থাকতে শেখায়। আর প্রেম মানে দেওয়া। যে ভালোবাসা যত নিঃস্বার্থ, সে ততই পবিত্র।